লাউ, ঝিঙে, কাঁচামরিচ সহ হরেক রকমের সবজিতে ভরে উঠেছে বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া এলাকার মোহাম্মদ ওমর আলীর আবাদি জমি। সংসারের টানাপোড়েন দূর করতে বিদেশে পাড়ি জমিয়েছিলেন ওমর, কিন্তু ভাগ্য ফেরেনি তাতে। পরে দেশে ফিরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরামর্শ এবং সহযোগিতায় 1 একর পতিত জমিতে উঁচু বেড পদ্ধতিতে শুরু করেন সবজি চাষ। এতে অল্প কয়েকদিনের মধ্যেই সফলতার মুখ দেখেন তিনি। আমি 4 টাইম মনে করেন এ জায়গায় আমি করছি। 4 টাইমে এক টাইমে প্রথম দিছি শশা। এই শশায় আমি বেশি 3.5 লক্ষ টাকা, প্রায় 200 মনের উপরে আমি মানে শশা পাইছি। তার দ্বিতীয়বারেও আবার আমি শশা দিছি, কিন্তু সেই শশাটাই পাইছি আপনার ওই মানে শীতের মৌসুমটা। তবে শীতের মৌসুমটা বেশি কুয়াশায় আমার একটু গাছ মানে হয়েছিল, তখন 1,50,000 টাকা ওই টাইমটা বেচা হয়েছে। তারপর দিছি আমি লাউ, কাঁচামরিচ, লাপা আর রেহা, এই 3টা এখন চলমান। তো এটা এখন আমাদের প্রায় 1,50,000 বেচা হয়েছে, আরও কিছু হইবে টাকা। ওমর আলীর এমন সফলতা দেখে উৎসাহিত হচ্ছেন অন্য কৃষকরাও। প্রায় 30 থেকে 40 মন মরিচ, যেটা আমি কেউ কল্পনাও করি নাই, একটা জায়গা পড়ে আছে সেখানে সেই দেশে। তো এরকম যদি সারা বাংলাদেশের কৃষক ভাইরা যদি যার যার জায়গা যদি এরকম সচেষ্ট থাকে, চেষ্টা করে, এবং অবহেলিত জায়গাগুলো যদি এরকম কৃষি দিয়ে যদি তারা ভরপুর রাখে, তা আমি মনে করি বাংলাদেশ আগাবে এবং কৃষি ভাইরাও আগাবে। আমরা পূর্বে এই জায়গাগুলো পতিত ছিল, ধানও হতো না। ধান দিলেও যা হতো তার 10 গুণ বেশি হয়। আসলে আমরা কীটনাশকের প্রতি নির্ভরশীল না হয়ে বালাইনাশক দমন পদ্ধতির উপর নির্ভরশীল হয়েছি। আসলে বর্তমান বাজারে সর্বক্ষেত্রেই কীটনাশকের উপর অহরহ। তা আমরা এই যে প্রদর্শনীটা যেটা নিছি, এটার ভিতরে বালাইনাশক দমন ব্যবস্থা নিছি। একটি ফসলি জমিতে একাধিক ফসল আবাদ এবং নিরাপদ সবজি চাষে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এটার মূল উদ্দেশ্য হলো যে সিলেক্টিভ কিছু চাষি এটা করবে, এবং এটা ভালো প্রযুক্তি হলে আশেপাশের লোকজন উদ্বুদ্ধ হবে এবং এই প্রযুক্তিটা এভাবেই ছড়িয়ে যাবে। এখন বছরে প্রায় 10 লাখ টাকা আয় করেন সফল এই কৃষক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।